বছরের পর বছর লোকসানে চলছে জ্বালানি তেল এবং বিমানবন্দর ভাড়া বকেয়া রয়েছে কয়েক হাজার কোটি টাকা। রক্ষণাবেক্ষণের অভাবে মাঝে মধ্যেই মাঝ আকাশে উড়োজাহাজে দেখা দিচ্ছে যান্ত্রিক ত্রুটি। এমন অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নিয়াজ মোর্শেদের রিপোর্টে বিস্তারিত। মির্জা আহমেদ ইস্পাহানির ওরিয়েন্ট এয়ারওয়েজ লিমিটেড ফ্লাইট শুরু করে 1947 সালে। ভারত ভাগের পর এর লোগো পরিবর্তন হয়ে পাকিস্তানি পতাকা জায়গা করে নেয়। 1955 সালে পাকিস্তান সরকার অধিগ্রহণ করে এর নাম দেয় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। 70 বছরের পুরনো রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এখন লোকসানি প্রতিষ্ঠান। লোকসানের বোঝা বইতে না পেরে বিক্রির সিদ্ধান্ত কার্যকরের অপেক্ষায় রয়েছে। বকেয়া অর্থ আদায়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে পিআই এর উড়োজাহাজ জব্দ করেছে বিভিন্ন সময়ে। ভারতের এয়ার ইন্ডিয়াও ছিল রাষ্ট্রীয় পতাকাবাহী, কিন্তু লোকসানের বোঝা বইতে পারছিল না সরকার। শেষে এয়ার ইন্ডিয়ার প্রথম মালিক টাটার মালিকানাধীন ভিস্তারার মাঝে বিলীন হয়ে যায় এয়ার ইন্ডিয়া। The transformation is on, so it's called Vihan transformation. The transformation is a phase of 2 years, 5 years. And as I also told you, 470 aircrafts are coming. We already have 210 aircrafts of our own. So the transformation is from airline that was controlled by government, now it's privatized. So it's going to come to become a big airline. বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কি অবস্থা? সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে মাঝ আকাশে বিমানে ঘন ঘন যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জরুরি অবতরণ বা দেশে ফিরিয়ে আনতে হচ্ছে। জাপান, কানাডা, ইংল্যান্ড, ইটালি, ভারত, চীন প্রতিটি রুটে লোকসান গুনছে বিমান। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও পদ্মা অয়েল বিমানের কাছে পাবে প্রায় 10,000 কোটি টাকা। পাওনা আদায়ে আইনগত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে পাওনাদারেরা। আমাদের হয়তো খুবই প্রিমিটিভ ওয়েতে, খুবই লজ্জাজনক ভাবে স্যার একটা সরকারি প্রতিষ্ঠানকে অবস্ট্রাকশন তৈরি করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে হবে। বাংলাদেশ বিমান তারা যদি ইতিবাচক ভাবে এগিয়ে আসেন তাহলে এই পুঞ্জীভূত বকেয়াগুলো পরিশোধ করা সম্ভব হবে। লোকসানে এই প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখতে সরকার বিভিন্ন সময়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু এত বছরেও দক্ষতার প্রমাণ দিতে পারেনি প্রতিষ্ঠানটি। প্রফেশনালিজমের অভাব আছে এই বিমানের। এতদিন তো বিমান চালিয়ে এসে ব্যুরোক্র্যাটস, সিভিল অ্যান্ড মিলিটারি ব্যুরোক্র্যাট এটাকে ডমিনেট করেছে। রানিং কমার্শিয়াল এয়ারলাইন ইজ নট এ ব্যুরোক্রেটিক জব। It has to be done by expertise in this line. সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানিত ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমানের মতে সরকারি মালিকানাধীন লোকসানি প্রতিষ্ঠানগুলোকে বিরাষ্ট্রীয়করণ করা দরকার। এটা কিন্তু আমাদের এক্সচেকারের উপরে, আমাদের রাজস্বের উপর একটা বড় ধরনের চাপ সৃষ্টি করছে। আমাদের একটা বিশেষজ্ঞ কমিটি করা দরকার। সেই বিশেষজ্ঞ কমিটি কোনটাতে ওই যে 4-5টা ধরনের একটা সমাধান হতে পারে, সম্ভাব্য করা যুক্তিসঙ্গত হবে, সেটা সম্বন্ধে তারা নির্মোহভাবে বিশ্লেষণ করে তারা দেবেন। বিশেষজ্ঞরা বলছেন লোকসানি প্রতিষ্ঠানটিকে এভাবে কতদিন টেনে নেবে সরকার তা নিয়ে ভাববার সময় এসেছে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।